নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কি ধরনের ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। যেহেতু সামনে শীতকাল আসছে, তো আমাদের প্রত্যেকটা বাড়িতে গিজারের একটা মেজর একটা ভূমিকা পালন করে। তো গিজার আমরা সবসময় এটা ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য গিজার রিগার্ডিং বা গিজার রিলেটেড একটা ভিডিও আমি নিয়ে এসেছি। যদি ভাবছেন যে আপনি আপনার বাড়ির জন্য একটা ভালো গিজার পারচেস করবেন এবং আপনি বুঝতে পারছেন না যে আপনি কি ধরনের গিজার পারচেস করবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনি কত লিটার গিজার আপনি পারচেস করলে আপনার বেটার মনে হবে, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটা দেখলে আপনি গিজার রিগার্ডিং নলেজ আপনার বাড়বে বা আপনি পাবেন। এছাড়াও আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি আপনার ফ্যামিলির জন্য কীরকম গিজার পারচেস করলে আপনার ফ্যামিলি বেস্ট মনে হবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও অতি সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক গিজার রিলেটেড ভিডিওটা। তো গিজার সাধারণত 3 টাইপের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আপনার গ্যাস গিজার, যেটা আপনার এলপিজি গ্যাসের মাধ্যমে জলটাকে গরম করে। 2 নম্বর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি গিজার, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক মাধ্যমে জল গরম করা হয়। এবং 3 নম্বর হচ্ছে আপনার সোলার গিজার, যেটা সূর্যের কিরণ বা সূর্যের আলোর মাধ্যমে জল গরম করা হয়। তো এই 3 টাইপের গিজারের মধ্যে ইলেকট্রিসিটি গিজার সবচেয়ে বেশি পপুলার। তো এই যে ইলেকট্রিসিটি গিজার, এর আবার দুটি ভাগ আছে, দুটো টাইপের হয়। একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট গিজার আর একটা হচ্ছে আপনার স্টোরেজ গিজার। আমি আপনাদের সামনে রেখেওছি, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট গিজার আর এটা হচ্ছে আপনার স্টোরেজ গিজার। তো আজ এই দুই টাইপের গিজারে আজকে আমরা কম্পেয়ার করব যে কোনটা নিলে আপনার বেস্ট মনে হবে। সেটা আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন, তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমরা আলোচনা করব এই ইনস্ট্যান্ট গিজার নিয়ে। তো ইনস্ট্যান্ট গিজার আপনি 1 লিটার থেকে 5.9 লিটার পর্যন্ত আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা 1 লিটার হয়, 3 লিটার হয়, 5 লিটার হয়, 5.5 লিটার হয় এবং 5.9 লিটার পর্যন্ত ইনস্ট্যান্ট গিজার আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন। ঠিক আছে, এবং স্টোরেজ গিজার যদি বলি, স্টোরেজ গিজার 6 লিটার থেকে 25 লিটার পর্যন্ত আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। 6 লিটার, 10 লিটার, 15 লিটার এবং 25 লিটার। ঠিক আছে, তো এবার আমরা বলবো যে এর পাওয়ার নিয়ে। ঠিক আছে, ইনস্ট্যান্ট গিজারের পাওয়ার ম্যাক্সিমাম ইনস্ট্যান্ট গিজারে আপনার 3000 ওয়াট পর্যন্ত পাওয়ার থাকে এবং কিছু কিছু মডেল থাকে যেগুলোতে আপনার 4000 বা 4500 ওয়াটের হয়। ঠিক আছে, এবং সেখানে যদি আমরা স্টোরেজ গিজারের কথা বলি, তাহলে স্টোরেজ গিজারে আপনার পাওয়ার থাকে 2000 ওয়াট এবং কিছু কিছু মডেলের আপনার 3000 ওয়াটও পর্যন্ত থাকে। ঠিক আছে, এই হচ্ছে আপনার পাওয়ার। এরপরে আমরা আসব এই যে লিটার ক্যাপাসিটি অনুযায়ী। তো আপনি ভাবছেন যে আপনার বাড়িতে একটা আপনি ইনস্ট্যান্ট গিজার লাগাবেন বা ইনস্টল করবেন, তো সেক্ষেত্রে কি হয়, দেখা গেলো যে আপনার গরম জলের রিকোয়ারমেন্ট আপনার কম আছে এবং আপনি আলাদাভাবে বালতিতে গরম জল নিয়ে স্নান করবেন। বা এছাড়াও এরকমও হতে পারে যে আপনি আপনার কিচেন রুমে আপনি গরম জলের থালা বাসন ধোবেন, তো আপনি সেখানে ইনস্ট্যান্ট গিজার আপনি পারচেস করতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, তো আপনি যদি চাইছেন যে আপনি আপনার বাথরুমে শাওয়ারের মাধ্যমে আপনি গরম জলে স্নান করবেন এবং অনেকক্ষণ ধরে, তো সেখানে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি স্টোরেজ গিজার পারচেস করতে পারেন। যদি আপনার ফ্যামিলি মেম্বার 2 থেকে 3 জন হয়ে থাকে, তাহলে আপনি 6 লিটারের গিজার আপনি পারচেস করতে পারেন। বা 3 থেকে 4 জন যদি হয়, সেখানে আপনি 10 লিটার পারচেস করতে পারেন। এবং 5 থেকে 6 যদি হয়, তাহলে সেখানে আপনি 15 লিটার পারচেস করতে পারেন। এবং এর থেকে বেশি হলে আপনারা 25 লিটার পর্যন্ত গিজার আপনি পারচেস করতে পারেন। তো গিজার পারচেসটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি গরম জল কীরকম আপনি রিকোয়ারমেন্ট আপনার আছে, সেই অনুযায়ী আপনাকে স্টোরেজ গিজার পারচেস করতে হবে। এই ছিল আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, জলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লিটার ক্যাপাসিটি।
এবার গিজার পারচেস করার কিছু নিয়ম রয়েছে, তো যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে গিজার পারচেস করার আগে যে আপনাদেরকে কি কি জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো যে কোনো দোকানে যখন আপনারা গিজার পারচেস করবেন বা গিজার কিনতে যাবেন, তো সেখানে যদি আপনার ইনস্ট্যান্ট গিজার যদি থাকে, তাহলে ইনস্ট্যান্ট গিজারের অবশ্যই বডিটা দেখে নিতে হবে যে ইনস্ট্যান্ট গিজারে কী বডি আছে, ওপরকার যে বডিটা। ইনস্ট্যান্ট গিজার ম্যাক্সিমাম বডি আপনার এবিএস প্লাস্টিক বডি হয়, মেটাল বডি খুব কম মডেলের মধ্যেই থাকে। তো যদি এবিএস বডি হয় তাহলে আপনার অতি অবশ্যই ভালো, এবং আপনার জলের টিডিএস যদি প্রচণ্ড হাই থাকে, যদি আপনার পাশে যদি নদী নালা থেকে থাকে, তো সেক্ষেত্রে মেটাল বডি আপনারা কোনোরকমভাবেই গিজার পারচেস করবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। ঠিক আছে, এছাড়াও আপনার যে এই যে গিজারের যে ভেতরে যে স্ট্যাংটা রয়েছে, এই স্ট্যাংটা দেখে নিতে হবে। স্ট্যাং দুই ধরনের হয়, ঠিক আছে, একটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল স্ট্যাং, আর একটা হচ্ছে আপনার গ্লাস ট্যাঙ্ক। তো যদি আপনার জলের টিডিএস হাই থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে গ্লাস ট্যাঙ্কই পারচেস করতে হবে। তো এখানে আপনারা যদি স্টেনলেস স্টিল ট্যাঙ্ক যদি আপনারা যদি পারচেস করেন, স্টেনলেস স্টিল ট্যাঙ্ক গিজার যদি আপনারা পারচেস করেন, তাহলে আপনার গিজারের যে ট্যাঙ্ক রয়েছে সেটা আপনার অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর ভেতরে যে একটা যে হিটিং এলিমেন্ট থাকে, মেন যে গিজারের মেন পার্ট সেটা হচ্ছে আপনার হিটিং এলিমেন্ট, ঠিক আছে, যেটা আপনার খুব তাড়াতাড়ি জলটাকে গরম করে। তো হিটিং এলিমেন্ট অতি অবশ্যই যেন কপারের হয়, যদি কপারের হয় তাহলে আপনার লং লাস্টিং বেশি থাকবে। এছাড়াও আপনি যখন গিজার পারচেস করবেন, যে কোনো গিজার আপনি যখন পারচেস করবেন, ওয়ারেন্টি দিকে অতি অবশ্যই ধ্যান দিতে হবে। কারণ হচ্ছে যে এর পার্টভাবে ওয়ারেন্টি দেওয়া থাকে, আপনার টোটালের উপরে একটা ওয়ারেন্টি দেওয়া থাকে, 2 বছর হোক, 3 বছর হোক, 1 বছর হোক, এরকম কিছু দেওয়া থাকে। এবং ট্যাঙ্কের ওপরে একটা আপনার ওয়ারেন্টি দেওয়া থাকে, সেটা হতে পারে 3 বছর, 5 বছর, 10 বছর, 7 বছর, এরকম কিছু হতে পারে। এবং আপনার যে হিটিং এলিমেন্ট আছে, হিটিং এলিমেন্টের উপরে আপনার আলাদাভাবে ওয়ারেন্টি প্রোভাইড করে। তো এই ওয়ারেন্টি দিকে আপনাকে নজর রাখতে হবে। এছাড়াও আপনি যে এলাকাতে আপনি থাকছেন সেখানকার যে সার্ভিস হচ্ছে একটা মেজর একটা ভূমিকা রয়েছে। তো সার্ভিস যেন অতি অবশ্যই ভালো থাকে। আপনি যে কোনো কোম্পানির গিজার আপনি পারচেস করতে পারেন, আপনাকে আগে দেখে নিতে হবে যে সেই কোম্পানির সার্ভিসটা ভালো আছে কিনা। কারণ হচ্ছে এনি প্রবলেম আপনাকে সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো যদি সার্ভিস সেন্টার যদি আপনার নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টার থেকে থাকে, তাহলে অতি অবশ্যই সেই কোম্পানির গিজার আপনি পারচেস করবেন। যে কোম্পানির সার্ভিস সেন্টার আপনার নিয়ার অ্যাবাউটে থাকছে না, তো সেই কোম্পানির আপনার গিজার পারচেস করবেন না, তাতে আপনাদেরকে একটুকু প্রবলেম হতে পারে।